মামা এগুলোর বাড়িঘর নাই নাকি? ধর বাদ দে। বেবে বেবে দোস্ত, ছবি আর ভিডিও তুলতে তুলতে আমার ফোনেরও চার্জ শেষ, তোর ফোনেরও চার্জ শেষ। এখন উবার কিভাবে ডাকবো, বাসায় কিভাবে যাব? আমাকে কেন বকতেছিস? মজা আমিও পাইছি, মজা তুমিও পাইছো। এখন শুধু শুধু এসে আমাকে সব দোষ দিচ্ছ। কি করব আমি? আমার বাসায় যেতেই হবে, না হলে আম্মু মেরে ফেলবে। কিছু একটা কর তাড়াতাড়ি প্লিজ। আচ্ছা তুই আমার বাসায় চল, আজকে আমার বাসায় থাক। ইম্পসিবল, আম্মু আমাকে মেরে ফেলবে। আমার বাসায় যেইভাবে হোক ঢুকতে হবে। প্লিজ দোস্ত, প্লিজ কিছু একটা কর না প্লিজ। আচ্ছা তুই চল, কি করা যায় দেখি। বাট তুই কিন্তু আমার বাসায় থাকতে পারবি না 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 দোস্ত প্লিজ, আম্মু যেতেই হবে, আমার মেরে ফেলতে আমি পারবো না। কি উবার টুবার কিছু পাই কিনা? আম্মু তোমাকে না বলছি এত ভোরবেলা আমাকে ডাকবা না, আমার খারাপ লাগে। এখন যদি ভোর হয় তাহলে দুপুর কখন? মানে কি? কয়টা বাজে? 1টা বাজে। 1টা বেজে গেছে? আল্লাহ, আমার তো অনেক পড়া, অনেক পড়াশোনা করতে হবে। আম্মু তুমি এখন যাও তো জলদি, আমার হাতে একদম সময় নেই, অনেক পড়াশোনা করতে হবে। তাহলে এতক্ষণ ঘুমালি কেন? আম্মু এটা তুমি কি বললে? তুমি আমাকে চিনো না, আমি যত যাই কিছু করি না কেন পড়ার সময় কিন্তু ঠিকই টেবিলে বসে পড়ি। তুমি জানো কালকে রাতে আমি আর চেরি মিলে কতক্ষণ স্টাডি করেছি? হ্যাঁ, সেটা তো তোকে দেখেই বোঝা গেছিল তুই অনেক পড়াশোনা করছিস। মানে কি বুঝেছো? তুমি আমাকে সন্দেহ করো আম্মু? সন্দেহ করার মতো মা আমি না, কিন্তু তোর এই লাইফ স্টাইল, দুপুর পর্যন্ত ঘুমানো, অনেক রাত পর্যন্ত বাইরে থাকা, এগুলো ঠিক না মা। এগুলো পরে এফেক্ট করে। আচ্ছা আম্মু, আমি ট্রাই করব তোমার কথা মতো চলার জন্য। লক্ষ্মী মামুনি আমার। শোন, আজকে কিন্তু কোথাও বের হবি না। কেন আম্মু? খুবই ইম্পর্টেন্ট, এখন বলা যাবে না, সময় হলে তুই নিজেই বুঝতে পারবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না না বাবা, জি 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 কিছু না, মশা এত মশা। আপা শুনেন, নিজের ছেলে বলে বলছি না, রিয়ান আসলে খুব ভালো ছেলে। দেশে মানুষ যখন সরকারি চাকরি, ক্ষেত খামার, মাছ চাষ নিয়ে ব্যস্ত, তখন আমার ছেলে কিন্তু একেবারে স্বাধীন পেশাটাই বেছে নিয়েছে। কি পেশা? মানুষকে গানের মাধ্যমে বিনোদন দেয়। আরে সে তো একটা মস্ত বড় ডিজে। ডিস্কো তাই বলে কিন্তু জেনারেশনাল ডিজে না, মারদাঙ্গা লেভেলের ডিজে। মাসে মনে করেন 20 থেকে 25 দিন তো তার ডেড লক থাকে, অফারের পর অফার, অফারের পর অফার। এত অফার আসে, কত ভালো ভালো অফার যে ছেড়ে দিতে হয়। কি বলেছ? তো বাবা, তোমার স্যালারি কত? স্যালারি কি বললেন? ছেলে এই বয়সে যেই টাকা পয়সা কামায়, আমার তো মনে হয় আঙ্কেল আপনি সারা জীবন ওই টাকা দেখেন নাই, দেখছেন? কথাটা কিন্তু খারাপ বলে নাই, হ্যাঁ? প্রথম প্রথম কিন্তু আমার খুবই খারাপ লাগতো, তারপরে আর বারণ করিনি। আল্লাহর কাছে দোয়া করি ও যে পেশাটাই করুক না কেন, আল্লাহকে বড় করুক, খ্যাতিমান করুক। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। তো ভাই, অনুমতি দিলে যারাকে নিয়ে আসি? কেন অনুমতি চাইছেন কেন? যারা কি রাজি না? না না, রাজি। রাজি বলেই তো আপনাদের আসতে বলা। আপনার সঙ্গে একটু মজা করলাম। যান, যারাকে নিয়ে আসেন। এই, দুষ্টু বন্ধ কর না। পরে বসে আসছে, এখনই দুষ্টু। চুপ করে থাকো না।
আমার মেয়ে যারা। আসসালামু আলাইকুম। ডিজে এখানে এই ডিজে যদি এখন আমাকে বলে দেয় যে আমি পার্টি করি রাতে, তাহলে আমার কি হবে? আল্লাহ প্লিজ হেল্প মি প্লিজ। সিরিয়াসলি আমার নিজের কপালের উপর না নিজের ভয়ঙ্কর রাগ উঠতেছে। শুধুমাত্র আব্বু বলছে দেখে আমি এখানে আসছি মেয়ে দেখতে। আমি যদি জানতাম যে মেয়েরে দেখতে আসতেছি সেই মেয়েটা তুমি, একটা পার্টি গার্ল, আমি জীবনেও এখানে আসতাম না। এক্সকিউজ মি, পার্টিকাল মানে? আপনি আমাকে পছন্দ করেননি, আমি আপনাকে পছন্দ করিনি। আমি তো এখন বিয়েই করব না, আমি তো বিদেশে যাব, সারা দুনিয়া ঘুরবো। এসব বিয়েটি এখন আমাকে দ্বারা হবে না। কি বললি তুই? আমাকে পছন্দ হয়নি, তুই আমাকে রিজেক্ট করলি? তোরই বিয়ে করবো 100% শিওর। তোর ঘর মুছাবো, কাপড় কাচাবো, পাটি পাবো, 100% সংসারই করবো। কিছু বললেন না তো? না না, এখানে বলার কি আছে? আপনি সুন্দরী একটা মেয়ে, লেখাপড়া জানেন, সুশীলা, ফ্যামিলিও ভালো, আমার কোনো আপত্তি নেই। আমি রাজি। রাজি মানে? রাজি মানে রাজি। আমাদের বিয়ে হবে, আমরা হানিমুনে যাব, আমাদের বাচ্চা কাচ্চা হবে, মাশরাফি, মুশফিক, সাকিব এদের মতো ট্যালেন্টেড ছেলে মেয়ে হবে, এরা আমাদের দেশের জন্য ওয়ার্ল্ড কাপ নিয়ে আসবে। এটা আপনি কি বললেন ভাই? কিছুক্ষণ আগে না বললেন আমি পার্টিকাল, এখন হঠাৎ এমন কি হয়ে গেল যে আপনি রাজি? সেটা তো আমি জানি না আপু। এই যে আপনি যে আমাকে আপু বললেন না, আমার না একদমই খারাপ লাগেনি, আমি অনেক খুশি হয়েছি। শোনেন, আপনি না শুধু বিয়েটা ভেঙে দেন, আমি না একদমই ফ্যামিলি ম্যাটেরিয়াল না, আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। এটা তো কোনো বিষয় না, ম্যানেজ করে নিব, সমস্যা নাই। তারপর বিয়ে আমি 100% করব। দেখেন, আমি কিন্তু আপনার জীবন একদম নরক বানিয়ে দিব, অনেক কষ্ট দিব। কোনো প্রবলেম নাই, আমি নরকের রাজা হব। দোস্ত, আমার মনে হয় কি ছেলেটা না বাটপার। নাহলে তুই দেখ, ফার্স্টে তোকে না করে দিছে, তোকে না করে দিয়ে টোপ মারছে, আর যখনই তুই টোপটা গিলে ফেলছিস তখনই পোল্ট্রিটা মেরে দিল। মাই গড, ও যত সব ছ্যাঁচড়া পোলাপেন ভাই। এগুলাকে না কিছু টাকা দিলেই ম্যানেজ করা যায়। তোর মনে হয় ও আমার কাছ থেকে টাকা নেবে? ও হ্যালো, যেই ছেলে মেয়ে দেখতে এসে আপু বলে ডাকে না, সেই ছেলে জীবনও তোমাকে বিয়ে করবে না। ওকে, এগুলো জাস্ট ধান্দাবাজি। অ্যান্ড ওই ছেলে না তোমাকে জাস্ট ব্ল্যাকমেল করতেছে, অ্যান্ড সবগুলো হচ্ছে টাকার জন্য। এখন শেষমেশ টাকা দিয়ে নিজের বিয়ে ভাঙবো? তোমার যদি টাকা খরচ করতে মন না চায়, তাহলে আন্টিকে গিয়ে সরাসরি বলে দাও যে আম্মু, আমি এখন বিয়ে করতে পারবো না। না না না, সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, তুই জানিস না আমাকে, এটা বললে আমাকে কালকে ধরে বিয়ে দিয়ে দিবে। আর ওই ছেলে তো টপ পেতে বসে আছে, বলার সঙ্গে সঙ্গে আমাকে বিয়ে করে ফেলবে। তুই আঙ্কেলের সামনে গিয়ে দাঁড়াবি, জোরে নিঃশ্বাস নিবি, বুক ফেলে যাবো, তারপরে এক নিঃশ্বাসে আঙ্কেলে বলে দিবি যে আব্বা, এই মেয়েরা আমার পছন্দ না, এই মেয়েরা আমি বিয়ে করতে পারবো না। শেষ, ঝামেলা শেষ। এত ইজি, তাই না? তারপর কি হবে? তারপরে কি হবে? আঙ্কেল তোর বেশিতে বেশি গাড় ধাক্কাতে ঘরতে বের করে দিব, জুতো পিটা করবো, তাতে তো তোর কোনো সমস্যা নেই। তুই তো স্বাবলম্বী একটা বলা, দুইটা শো করবি, ডিজে ডিজে করবি, টাকা কামাবি, ঘুরবি গাড়বি। 3 নাম্বার দিন দেখবি আঙ্কেল ঠিকই তোর ফোন দিব, আব্বু তুমি বাসায় চলে আসো। হ্যাঁ, তুই সুবোধ বালকের মতো বাসায় চলে আসবি, বাপের হোটেলে আবার সেটেল। কি কেমন? আমার কি মন চেতেছে জানো? কি? থাক, থ্যাংক ইউ দেওয়া লাগবে না, বাদ দে। আমার মন চেতেছে তোরে বাথরুমের জুতা দিয়ে কিছুক্ষণ ধুমায়া পিটাই। আব্বা এমনি অসুস্থ, একা মানুষ,
এই অবস্থা আব্বার রেখে আমি বেরো যাবো বাসা থেকে? তাহলে বিয়ে কর, তো যা মনে তাই কর, আমার জিজ্ঞেস কে? না পালিয়ে আমার মনে হয় ওর সঙ্গে দেখা করা উচিত। তুই কি পাগল হয়ে গেছিস? মানে তুই চিটার বাটপারের সাথে দেখা করবি? ও মাই গড, ঝামেলা করবে ব্রো, ঝামেলা করবে, দেখা করিস না। পেপার স্প্রে জিনিস একদম চোখে মেরে অন্ধ করে দেবো। এইটা কিন্তু জোস বলছিস। ধর অন্ধ থাকবে, আমরা একটা ফুটা প্লেট ধরা দিব, হ্যাঁ, আমি বলবো বাবা তুমি এবার এই ফুটা প্লেটটা নিয়ে শাহবাগে ভিক্ষা করো, সে ভিক্ষা করবে। ব্যাপারটা কিন্তু জোস। তুই খুশি হবি? তুই আমার জিজ্ঞেস করতেছিস, আমি অনেক খুশি হব। আল্লাহ আল্লাহ, একটা প্যারা যাবে। সেটা তো পরে বলবো। বুঝলাম না, আমি ছোটবেলা থেকে তোর সাথে আমি একসাথে খেললাম, ঘুরলাম, খাইলাম, কি করি নাই কম একসাথে আমরা না, তোর সাথে আমি ঘুমাই না শুধুমাত্র এই একটা কারণে তুই আমার বলবি না? আরে এসব কিছু না, এখন যদি তোরে বইলে দেয় তাহলে তো টুইস্টটা বাইরে হয়ে গেল, তাই না? নাটকের মজাটাই তো শেষ। সবুরে মেওয়া ফলে। কি খাবো বাবু? কে বাবু? আমি তো কারো বাবু না, আমাকে বাবু বললেন কেন? বাবু তো এখন ট্রেন্ড হয়ে গেছে। এটা এখন বয়ফ্রেন্ডের শুধু গার্লফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করে বাবু খাইছো, বাবু খাইছো, আর গার্লফ্রেন্ড গুলো হেসে কুটি কুটি হয়ে বলে হ্যাঁ বাবু খেয়েছি। এক্সকিউজ মি, আমি তো আপনার জিএফ না, আমি এটা কেন বলবো? আর এটা কি আনছেন? আমি তো আপনাকে কোনো গিফট আনতে বলিনি। এটা কি বলতে হবে? আমার কি ইচ্ছে করে না আপনাকে একটু গিফট দিতে? সেটাই তো বলছি, কি এনেছেন এটার ভেতর? এইটাতে এই মুহূর্তে দেশের সবচেয়ে দামি জিনিসটা আছে, বাসায় যে চেক করুন। আচ্ছা ঠিক আছে, এখন বলেন বিয়ের বিষয়টা কি করলেন? সেটা তো আমি জানি না, আম্মু জানে। আম্মু জানে মানে? আম্মুটা কে? আম্মু জানে মানে বিয়ের পর শাশুড়ি আম্মাকে তো আম্মুই ডাকবো, প্র্যাকটিস করতেছে আর কি। জানেনই তো, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আপনি কি এটা বলার জন্য এখানে আসছেন? এক্স্যাক্টলি। আমার না মরে যেতে ইচ্ছে করে, কিন্তু পারি না, ডিসকাস্টিং। না না না, আপনি মরতে রুতে যান না। আপনি যদি এখন মারা যান তাহলে তো আমি বিধবা না, সরি, বিপত্নিক হয়ে যাব। আচ্ছা বাই দ্য ওয়ে, হবু বউ মারা গেলে কি বলে? ও গট ইট, হবু বিপত্নিক, রাইট? আরে আরে বসেন না, রাগারাগি করে লাভ আছে। গিফট নিয়ে যান না, বিয়ে ভাঙতে সুবিধা হবে। আই সোয়ার। বাই 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 বাই। বল কিছু। ছাই বলি দোস্ত, ছেলেটা কিন্তু খারাপ না। তোর রেহানকে কেন ভালো লাগছে? তুই বুঝতে পারতেছিস না, যেই ছেলে ফার্স্ট ডেটিং এ এত বড় গিফট দিতে পারে তার হবু বউকে, সেই ছেলে বার্থডে, ম্যারেজ ডে, পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন ডে, 21শে ফেব্রুয়ারি, 26শে, মাই গড, তুই বছরে কয়টা গিফট পাবি তুই বুঝতেছিস? আমার তো ভাবতেই অবাক লাগতেছে। তাহলে তুই বিয়ে করে ফেল, আমি বেঁচে যাই। আমি কি সেটা বুঝি না, বাট দোস্ত গিফটটা খুলে দেখি না কি দিছে, আমার সহ্য হচ্ছে না। হ্যাঁ, তুমি তো এর জন্যই এসেছো যে রিহান আমাকে কি গিফট দিয়েছে, ওটার দাম কত, আমাকে পড়লে কেমন লাগবে সেটা দেখার জন্যই তো তুমি এসেছো। তো দেখো, একটু দেখি দোস্ত। বললাম তো দেখ। আচ্ছা এক্সাইটেড। পক পক বাদ দিয়ে খোল তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে দোস্ত, দাঁড়া। কি হবে? মনে হয় দামি কোনো গিফট দিছে, লাইক ডায়মন্ড রিং।
ওয়াও কি হবে? What is this? My God! I'm so surprised, babe. God. My God. I'm damn sure. The diamond ring হবে. আরে খোল তো, তাড়াতাড়ি খোল। তো তুই খোল। আমার না ভয় লাগতেছে। আরে খোল না, দেখ দেখ। তুই শিওর? হ্যাঁ শিওর, খোল খুলবো? তাড়াতাড়ি। আচ্ছা দাঁড়া। কি? পেঁয়াজ? ও আমাকে পেঁয়াজ গিফট করছে? কিভাবে, এত বড় সাহস কিভাবে হলো আমাকে আমাকে পেঁয়াজ গিফট করার? শেষমেশ তোকে পেঁয়াজ গিফট করছে। ও সাহস কিভাবে হলো আমাকে পেঁয়াজ দেওয়ার? দিস ইজ রিয়েলি আনফেয়ার দোস্ত। মানে আমি স্বপ্নেও ভাবি নাই রিয়ান তোকে এভাবে বোকা বানাবে। Like, পেঁয়াজ গিফট করে? ও নো। আমি ওকে ছাড়বো না, এই পেঁয়াজের শাস্তি ওকে পেতে হবে। দাঁড়া দেখ। আমি কি ভাবলাম ডায়মন্ড রিং দিবে। I will see you, Jackal. Just wait and see. তুমি তো আমারই জানো না ও হৃদয় তোমার ফোন দেওয়ার টাইম পান বাবু খাইছো আপনি যদি আমাকে পারতেন আর কখনো বাবু জান কলিজা বিলাই এসব ডাকছেন, তাহলে আমি সোজা পুলিশে যে আপনার নামে কমপ্লেইন করব। আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন এবং সোজা নারী নির্যাতন মামলায় আপনাকে জেলে ভরে রাখবো। কোনো প্রবলেম নাই, জেল জরিমানা পুরুষদের জন্যই। ইউ আর মোস্ট ওয়েলকাম বেবি। আচ্ছা, আমি সোজা পয়েন্টে আসি। আপনি আমাকে পার্টিতে দেখেছেন, ঠিক আছে। আপনি আনফরচুনেটলি আমাকে দেখতে এসেছেন, আমাকে পছন্দ হয়নি, তারপরে বিয়ের জন্য রাজি হয়েছেন। আচ্ছা সবই মেনে নিলাম, কিন্তু পেঁয়াজ কখনো কি শুনেছেন যে কেউ কাউকে পেঁয়াজ গিফট করে? আপনি এটা কি বললেন? আপনার ধারণা আছে পেঁয়াজের দাম কত? এই সময়ে মানুষ পেঁয়াজের অভাবে ভুগতেছে। আপনি এক কাজ করেন, আমার এই পেঁয়াজটা নিয়ে সুন্দর করে একটা ডিম ভাজি করে খায় ফেলেন, আপনার শরীরে পুষ্টি দিবে, ভালো লাগবে দেখবেন। শোনেন, আপনার আমার পুষ্টি নিয়ে ভাবতে হবে না, আপনি জাস্ট আমার পিছন ছেড়ে দেন, তাতেই আমি খুশি। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আপনার জন্য দোয়া করব। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি সেটা আপনার আম্মাকে যেয়ে বলেন, আমি তো বিয়ে করবই। ফোন কেটে দিল। কি বলে ও? বিয়ে করবে। করাচ্ছি বিয়ে, তুই আয় আমার সাথে। ভালো একটা টিকটক করতেছিলাম, এর মাঝখানে দিছে ফোনটা দিয়ে 12টা বাজে। তুমি তো আমারই জানো না ও হৃদয়। ভাইজান, আপনার কথায় যা মনে হইতেছে আপনার নিজের জীবনটার মায়া নাই না। আপনার একটা ছোট বাচ্চা আছে না, ওই যে আপনি গুলশানে পড়াশোনা করান। 9টায় ক্লাস শুরু হয় না, মানে নাইট যাইব, নাইট যে 2টা পেটি দিয়ে দেবেন, মন দিয়ে ব্যবসা করেন, কথা কম করবেন, আর সময় অসময় আমার ফোনে ফোন দেওয়ার চিন্তা ভাবনা একটু কম আছে। রাখেন ফোন, রাখেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কি ব্যাপার? আসলে ভাইয়া আমরা খুব বড় একটা বিপদ নিয়ে আপনার কাছে আসছি, আপনি একটু যদি প্লিজ আমাদের হেল্প করে দিতেন। আগে বাড়ান। ভাইয়া, আমি বাইরে যেতে চাই। একটা ছেলে আমাকে অনেক ব্ল্যাকমেল করছে, আমি ওকে রিজেক্টও করেছি, কিন্তু ও আমার পিছেই লেগে আছে। ভাইয়া প্লিজ প্লিজ আমাকে একটু বাঁচান, আমি ওই ছেলেকে বিয়ে করতে চাই না ভাইয়া। এটা ফ্যামিলির লগে কথা কন, আলোচনা করেন বাইর থেকে। এটা তো তুই খুব ঠিক কথা কইছস। আমার এখানে কি, বাপ মার লগে কথা কও।
আসলে ভাইয়া আপনি তো মহান ভাইয়া না, তো আপনি যদি একটু ওই ছেলেটাকে আপনার ছেলে পেলে দিয়ে বলে দিতেন না, তাহলে ও আর আমার বান্ধবীকে ডিস্টার্ব করতো না। আর আপনার যত টাকা লাগে আপনি নিয়ে, এটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না। জাস্ট আমার ফ্রেন্ডের লাইফটা একটু সেভ করে দেন ভাইয়া, নাহলে ওর লাইফটা বরবাদ হয়ে যাবে। মাইন্ডসে বরবাদ হয় এমন কোনো কাম ভাইয়া করে না। সুপারি দেন, জায়গা মতন ওষুধ চলে যাব। ভাইয়ার সমস্যা নেই, আপনার যা টাকা যাবেন তো সব দিতে রাজি আছি। কিন্তু কত টাকা লাগবে ভাইয়া? আমি করে দে। বেশি না, মাত্র 40,000 টাকা দেন। ঠিক আছে, তো আমাদের একটু ডিসকাউন্ট দেওয়া যায় না? ডিসকাউন্ট? এটা কি মাছের বাজার পাইছেন নি? এটা হলো মানুষ পিটানোর বাজার, এখানে কোনো ডিসকাউন্ট চলে না। আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে, 40,000 টাকাই দিব, আমি ক্যাশ নিয়ে এসেছি। এই নেন ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমাদের সঙ্গে যদি একটু যেতেন, ছেলেটাকে দেখিয়ে দিতাম। যা পোলাপান লয়ে যাক, আমরা করে যা। জি ভাই। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক আসেন। ইউ সো মাচ। যাও। হায় রে দুনিয়া, মায়া মানুষ যে কি আজব মানুষ। হঠাৎ করে কই থেকে আসে, ভাই যত টাকা লাগে এই পোলারে আমি চাই। আজকে আবার আইছে যত টাকা লাগে এই পোলারে একটু পেড়ায় দেন যেন আমার পিছে না ঘুরে। অদ্ভুত। কি ভাই? পিছু নিয়ে গেলাম, বোঝো না? তোমার সাইজ করো। সাইজ? আমি তো একজন সাধারণ মানুষ, আমার সাইজ করবেন কেন আপনারা? সেটা পরে ঘুমনে, আগে ডেরায় চল। চল। আমি দেরে যাবো না, আমার একটু কাজ আছে। হ্যাঁ, আমি থাম থাম, ওর যাওন লাগবো না, তো হালে তেরা আছে। কি বলতেছেন এগুলো? কি কইতাছি মানে বুঝাস না? ভাই আপনি, ভাই সত্যি আপনি, ভাই আমার একটা চিমটি দে তো ভাই। ওই হারামজাদা, কইবি না ভাইয়ের কথা, কইবি না ভাই। ভাই পোলাপান তো বুঝে নাই, ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে ভাই। ভাই আমার পোলাপান বুঝে নাই, একদম বুঝে না ভাই, আপনি মনে কিছু নিয়েন না। ওই হারামজাদা, তুই যা বাইরে চিনস, ভাই হইতেছে এই শহরের সবচেয়ে বড় ডিজে। আর ভাইয়ের পার্টিতে আমি তো জীবনে নাচবার পারি না, তারপরে মনে কর ভাইয়ের পার্টিতে গেলে আমি অনেক নাচি বেটা, সবচেয়ে বড় পার্টি হয় এই ঢাকা শহরের মধ্যে। ভাই আপনার লোকে দেখা হয়েছে ভাই, একটা ছবি তুলবো। ভাই আমার নাম রাখ, তোর ক্যামেরা কম দামি মোবাইল, একটা ছবি তুল, একটা ছবি তুল ভাইয়ের লোকে। ভাই এই, কি করতেছে এগুলো? এটা তো ছবি তুলতেছে, তুই না বললি মারবি? হ্যাঁ, এটা তো মারা আমার 40,000 টাকা দিছি তোর। আমি এতগুলো টাকা দিছি তোদের জন্য, এটা হয়তো চুপ কর, আমি যে আমার কথা বলবি না আমার সাথে। খুব ভালো হয়েছে তাই না? আমার কতগুলো টাকা গেছে এখানে যে সেলফি তুলতেছে, এটার জন্য করছি। এই কি কর ভাই, ভাই আমার একটা কাগজ দে, একটা কাগজ দে ভাই। কাগজ তো নাই ভাই। আরে বড় মূর্খ বল, আমার কাগজ কলম আছে, কলম দে একটা। মার্কার আছে, এটা লো। মার্কারি চলবো ভাই। ভাই একটা অটো দাও না না ভাই, আমারে ভাই আমার কপালে না ভাই, মাথায় দেন আপনি ভাই। ভাই এনে দেন, এনে দেন, এনে দেন ভাই। দেন ভাই, দেন ভাই দেন ভাই। ভাই আমি উঠতে বললাম, আমার এই মাথার একটা ছবি তুলে দিবি, এটা আমি প্রোফাইল পিকচারে দিয়াম, তাইলে মনে করো লাইক আর লাইক, দেখবি কি পরিমাণ মেয়েরা লাইক দে। চিনছস বাইরে হন, আর যদি কোনোদিন বেয়াদবি করস, মাস্ক পরা থাকলে খারাপ মানুষ মনে করবি না, ঠিক আছে? বাইরে কাছে সরে গো ভাই। ভাই আমার পোলাবান আপনার লোকে ভুল করে লাইছে, আমি তাগর পক্ষে মাপ চাইতেছি। আপনার আমি একটা কথা কই রাখি, এই এলাকার মধ্যে অনেক দুষ্ট মেয়েদের আস্তানা হয়ে গেছে। আরে কিরকম দুষ্ট মানে, খুব সুন্দরী সেজে গুজে বের হয়, আপনার মতো স্মার্ট ছেলে পেলে দেখলে কিন্তু আপনাদের পিছনে লেগে পড়ে। এরকম হলে আপনি খালি আমারে কইবেন, কোনো টাকা পয়সা লাগবে না, উল্টা আমি ওগরে মাইরা ওর কাছ থেকে টাকা এনে আপনারে দিই। আরো কথা আছে,
কিছু দিয়ে ছেলে আছে হয়তো আপনারও পছন্দ হইতে পারে। একবার খালি আমারে জানাইবেন। আমার মনে করেন পোলাপান এনে যা দেখতেছেন এটা একটা অংশ, আরো বহুত পোলাপান আছে। ওই মাইয়ের আপনি কয়বার বিয়ে করবার চান ওটা আমি করাই দিব ভাই, দায়িত্ব আমার। আপনি খালি ভাই মনে কিছু নিয়েন না ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন ভাই। এই বাইরে সালাম দে। আসসালামু আলাইকুম। আপিলা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি বললো ওরা, এটা কি বললো ওরা, জানোস না তো তোরা? মানে ভাই যে কি জিনিস একটা, ওয়ারে হেভি লাগতেছে, হেভি লাগতেছে। চল 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 চল। থ্যাংক ইউ স্যার। এবার বলেন কত দিয়েছেন? 40,000। কি সামান্য চোর থাপ্পড়ের জন্য 40,000 টাকা? আপনার কি মাথা ঠিক আছে? আমার না একদমই মাথা ঠিক ছিল না। আপনার উপর এতই রাগ ছিল যে আমি বুঝতেই পারছিলাম না যে আমি কি করব, কোথায় যাব, কিভাবে বিয়েটা ভাঙবো। আই এম রিয়েলি ভেরি সরি রিহান। It's completely okay, madam. শুরু করি? আচ্ছা বিয়েটা ভেঙে দেন না ভাই, আমার তো আপনাকে একদমই পছন্দ না। তো কি হয়েছে? আমার তো আপনার পছন্দ, আমার তো আপনার অনেক ভালো লাগে। আই লাভ ইউ। মানে সিম্পল, আমার আব্বুকে যে দেখাশোনা করবে, আমার বাড়ির রান্নাবাড়ি করবে, ঘর গোছাবে, আমার সেবা যত্ন করবে, আমি তো ওরকম মেয়েকেই চাই, যেটা আপনি না। তাহলে আব্বুকে বলেন, তাহলে তো ঝামেলা মিটে যায়। মাথা খারাপ? আব্বু মানবে? তাহলে উপায়? আপনি আপনার আম্মুকে বলেন, আপনি আপনার আম্মুকে বলেন যে আপনি 3 মাস বিয়ে করবেন না, 3 মাস পরে বিয়ে শাদীর আলাপ হবে, এর আগে না। 3 মাস এমন কি হবে যে আমাদের বিয়ে ভেঙে যাবে? ইউরোপের ভিসা প্রসেসিং 2 মাসের মধ্যে হয়ে যাবে, আর যেহেতু পাত্রী উধাও সেহেতু বিয়ে অটোমেটিক ভেঙে যাবে। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সত্যি বলছেন? আরে রাকিব ভিসা প্রসেসিং এর কাজ করে, আপনি চাইলে ওর সাথে দেখা করে দিব আপনাকে। থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক ভালো। হইছে বুঝি, এত তেল মারা দরকার নেই। খান, ঠান্ডা হয়ে যাবে পরে। 40,000 টাকা। আচ্ছা খবর রাকিব ভাই? এই কি অবস্থা তোমাদের? রাকিব ভাই, ও হচ্ছে যারা আমার ফ্রেন্ড। তো আমি কিছুই জানি না, 2 মাসের মধ্যে যেভাবেই হোক আপনি ওর ইউরোপের ভিসা প্রসেস করেন। ওকে, নো প্রবলেম। ও ইউরোপে যাবে বিকজ শি ওয়ান্টস টু বি অ্যান অ্যাক্টর। ওকে, নায়িকা হবে, ইউরোপ থেকে স্টার্ট, হলিউডের তো নাকি? শিওর, ফার্স্ট দেখেন ভাইয়া, আমার অনেক ইচ্ছা, অনেক স্বপ্ন যে আমি বাইরে যাব। অনেকবার ট্রাই করেছি কিন্তু কখনো হয়ে ওঠেনি। আপনার উপর অনেক বিশ্বাস করে দিচ্ছি। নায়িকা হয়ে যাওয়ার পর ভুলে যাও না রাকিব ভাই কেন? না 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 ভাই, একদমই না। শিওর। ওকে, আমি এটা প্রসেস করে দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আমাকে ভুলে যাবো? যাই হোক ভাই, উঠি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থ্যাংক থেকো। ইউ। ওকে বাই। থ্যাংক ইউ। কেন? দুই দিন ধরে ফোন দিচ্ছি, ফোন কেন ঢুকছে না? খালি বন্ধ বন্ধ বন্ধ। আমার টাকা নিয়ে পালালো নাকি আবার? ও গড, কি করবো এখন? ফোন তো ঢুকছেই না। নির্ঘাত পালিয়েছে।
আমি এখানে চিন্তায় শেষ আর তুমি বসে বসে গেম খেলছো? তুমি মানুষ নাকি অমানুষ? কেন গেম খেলার সাথে মানুষ অমানুষের কি সম্পর্ক? আমি 7 দিন ধরে রাকিবকে ফোন দিচ্ছি, রাকিব ফোন ধরে না, মাঝে মাঝে ফোন কেটে দেয়, আবার ওর অফিস অফ। কি করবো আমি এখন? বাই দ্য ওয়ে, তোমার জন্য একটা ব্যাড নিউজ ছিল, সেটা বলতে ভুলে গেছি। কি ব্যাপার? রাকিব পালায় গেছে। পালাই গেছে মানে? তুমি এমন ভাবে এত সিম্পল ভাবে বলছো যে কিছুই হয় না, আবার বলতেছো তুমি ভুলে গেছো, এটা ভুলা জিনিস? আরে ভাই, আমার কত স্বপ্ন আমি বিদেশে যাবো। তোমাকে বিশ্বাস করে আমি রাকিবকে আমার পাসপোর্ট, আমার সব ডকুমেন্টস দিয়েছিলাম, আমার পাসপোর্টটাও তো এখানে। কি করবো আমি এখন? দেখো, আমি কিন্তু বিয়ে টিয়ে করতে পারবো না, জানি না তুমি এখন কি করবা, তুমি সামলাও। আমি কিছুই করতে পারবো না, আমার হাতে কিছু করার কিছু নাই, যা করার তুমিই করবে। আমি আসলে, হ্যাঁ, তোমার করা কিছু নেই, ভুলটা আমারই হয়েছে যে তোমার মতো একটা ভুল মানুষকে আমি বিশ্বাস করছি। বাবা তুমি রিয়ান দেখ তো, এটা না এটা, তোর বিয়েতে কোনটা পড়লে আমাকে ভালো লাগবে বল। বাবা, আমি না একটু কনফিউজড। কেন? আমার একটা কথা বলো তো, বিয়ে কি তোমার না আমার? তোর বিয়ে। কিন্তু তোমার মধ্যে এত এক্সাইটমেন্ট কেন? তুমি কোন পাঞ্জাবি পরবে এটা না ওইটা, এই এক্সাইটমেন্ট তো আমার মধ্যে থাকবে। কেন থাকবে না? আরে ছেলের বাপ বলে কথা, আমার একটা ভাবসাব আছে না। এই জলদি বল, কোনটা পড়বো? এটা পড়বো না এটা পড়বো, তাড়াতাড়ি বল। অপশন কি দুইটাই? দুইটাই। এটা বল। বাহ, না না থাক, এটাই ঠিক আছে। এটাই ঠিক আছে, ঠিক করে বল। আচ্ছা ঠিক আছে, এটাই বল। বাহ, ফাইন। সত্যি কথা বলি, বল। দুটোর একটাও ভালো লাগতেছে। কি বদমাইশ! না, এটাই ঠিক আছে। জোস। ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে বাবা মায়ের যে কি পরিমাণ কষ্ট হয় সেটা আমি জানি। আন্টি, আমার ছোটবেলা থেকেই মা নেই, বাবার কাছেই বড় হয়েছি। বাবা চাইলে খুব ইজিলি আরেকটা বিয়ে করতে পারত, আমার কথা চিন্তা করে হয়তো তা করেনি। আমি ছোটবেলা থেকে কি খাবো, কোথায় পড়বো, কিভাবে বড় হব, সবকিছু আমার বাবা একাই সামলে নিয়েছে। লাইফে অভাব কি জিনিস আজ পর্যন্ত কখনো বুঝিনি। সেই জায়গায় আপনি তো একজন সাধারণ গৃহিণী। প্লিজ আন্টি, আপনি যারাকে ভুল বুঝেন না, ওকে ওর মতো না ওর লাইফটাকে এনজয় করতে দিন প্লিজ। আপনি আন্টি বিয়েটা ভেঙে দিন প্লিজ। তুমি বলছো বাবা বিয়েটা ভেঙে দিতে? অনেক ভেবেচিন্তেই আপনার কাছে কথাটা বলতে এসেছি। প্লিজ প্লিজ। মা জানো, আমার না খুব ইচ্ছা যে আমি লন্ডন ইউনিভার্সিটিতে পড়বো। গ্রাজুয়েশন শেষে লন্ডনে আমি সেটেল হয়ে যাব। তোমরা তো জীবনের আসল মজাই পেলে না,
জীবনের সব সুখ, সব মজাই ওইখানে। উফ, কবে যে যাবো। এই যে তুই বাইরে যেতে চাচ্ছিস, সেখানে পড়ালেখা করবি, বাইরে সেটেল হবি, এই যে তোর এই আনন্দটা না আমার খুব ভাল লাগে। আমি অনেক খুশি হই তোর এই খুশি দেখলে। কিন্তু মানুষ কেউ একা চলতে পারে না, তার চলার জন্য একটা জীবন সঙ্গী লাগে। সে তোকে সুখে দুঃখে সাপোর্ট করবে। এমন একজন ভালো মানুষ তোর জীবনে দরকার। এমন কোনো ডিসিশন নিবি না যেটা তোর ভবিষ্যতে কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। রেহান ছেলেটা না খুব ভালো। তোর কথার উপরই তো ও আজকে বাসায় আসছিল। তোর সুখের কথা চিন্তা করে বিয়েটা ভেঙে দিতে বলল। আমি বলি কি মা, জীবনে তুই অন্য কাউকে পাবি, সংসার করবি, সব ঠিক আছে, কিন্তু রেহানের মতো ছেলে তুই পাবি না যে তোর সুখের জন্য বিয়েটা ভেঙে দিচ্ছে। আর তুইও তো পছন্দ করিস স্মার্ট, শিক্ষিত, ডিজে ছেলে। ভেবে দেখ মা, জীবনে অনেক মানুষ পাবি, কিন্তু ভালো মানুষ পাবি না সহজে। ও অনেক ভালো একটা ছেলে, আর ওর সাথে তো আমার কথা হলো, ও তোকে অনেক ভালোবাসে, ও তোকে আসলে অনেক সুখে রাখবে। তুই তোর সব স্বপ্নগুলো রেহানকে সাথে নিয়ে করতে পারবি। মারে একটু ভেবে দেখিস মা। জানেন আমি আপনাকে কত জায়গায় খুঁজেছি, আর আপনি এখানে মুখ লুকিয়ে বসে আছেন। তুমি এখানে মানে মানে আপনাকে দেখে আমি মুখ লুকাবো কেন? আপনি কি আমার কাছে টাকা পান? কে জানে, রাকিবের প্ল্যানে আপনার হাত নেই। হতেও তো পারে যে আপনারা দুজন একসঙ্গে প্ল্যানটা করেছেন। এই জন্যই কারো হেল্প করতে নেই, স্পেশালি মেয়ে মানুষের। হ্যাঁ, ভালো কিছু হইলে মহান, খারাপ হইলে কি 2 পয়সার দাম নেই। তাহলে হেল্প করতে গেলেন কেন? ভুল হয়ে গেছে, আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আপনাকে হেল্প করতে গেছিলাম। দেখো, রাকিব গেছে তো কি হয়েছে? আমার তো টাকা পয়সা সমস্যা নেই। আমি তোমাকে আরেকটা এজেন্সিতে নিয়ে যাব, 3 মাস পরে তুমি ইউরোপ চলে যাবা, শেষ। বললেই যে কত কাজ হয়ে যায় সেটা প্রুফ তো পেয়েছি, আর আপনার যে কতটা মুরাদ সেটা আমি দেখেছি। দেখা যাবে ওই লোকটাও টাকা নিয়ে ভেগে গেছে। ভালো তো, ভালো না? 2 দিন যেতে না যেতেই শুট চেঞ্জ। আমার আসলে ভুল হয়েছে। আমি যদি তোমাকে বিয়ে করতাম, বিয়ে করে আমার আন্ডারওয়্যারটা তোমার দিয়ে কাচাইতাম, কাপড় ধোয়াইতাম, তাইলে তোমার শিক্ষা হইতো। কেন আপনার বাসায় ওয়াশিং মেশিন নেই যে আমার নিজের হাতে আপনার কাপড় ধুতে হবে? থাকবে না কেন? আপনার কি মনে হয় আমি ফকিন্নি? তাহলে আমি ওয়াশিং মেশিনেই ধুয়ে দিব। ওয়েট, আপনি আমার বাসায় আমার ওয়াশিং মেশিনে আমার কাপড় ধুয়ে দিবেন কেন? ঢং। আচ্ছা, আপনি এত বড় ডিজে হয়েছেন কিভাবে বলেন তো? আপনার মাথার মধ্যে কি কিছু নেই নাকি? সবকিছু কি খুলে বলা লাগে নাকি? আপনার কি তাহলে বিদেশ যাওয়ার প্ল্যান ক্যান্সেল? বিদেশ গেলে কাপড় কাচবো কিভাবে?
আমার না সিরিয়াসলি মানে খুশিতে না ছাদ থেকে লাফ দিতে মন চাইতেছে। আচ্ছা আপনি আমার সাথে কোনো প্র্যাঙ্ক ট্যাঙ্ক করতেছেন না তো? ম্যারি না না মানে শুধু ম্যারি না আর অনেক কিছু করি। ঠিক আছে না? একটু ম্যারি ছাড়াই